ওম জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংগ্রহ করে এসো মানুষও নামক গ্রন্থের ২৭ নম্বর পর্ব। আজকের পর্ব শূদ্রযুগ আসছে। মানব সমাজ ক্রমান্বয়ে ৪টি বর্ণ দ্বারা শাসিত হয়: পুরোহিত বা ব্রাহ্মণ, সৈনিক বা ক্ষত্রিয়, ব্যবসায়ী বা বৈশ্য এবং মজুর বা শূদ্র। প্রত্যেকটি শাসনকালে রাষ্ট্রে দোষ গুণ উভয়ই বর্তমান। পুরোহিত শাসনে বংশজাত ভিত্তিতে ঘোর সংকীর্ণতা রাজত্ব করে। তাঁদের ও তাঁদের বংশধরগণের অধিকার রক্ষার জন্য চারিদিকে বেড়া দেওয়া থাকে। তারা ছাড়া বিদ্যা শিখবার অধিকার কারও নেই, বিদ্যা দানেরও অধিকার কারও নেই। এ যুগের মাহাত্ম্য এই যে এই সময় বিভিন্ন বিজ্ঞাপনের ভিত্তি স্থাপিত হয়। কারণ বুদ্ধি বলে অপরকে শাসন করতে হয় বলে পুরোহিতগণ মনের উৎকর্ষ সাধন করে থাকেন। ক্ষত্রিয় শাসন বড়ই নিষ্ঠুর ও অত্যাচারপূর্ণ, কিন্তু ক্ষত্রিয়রা এত অনুদার নন। এ যুগে শিল্পের ও সামাজিক কৃষ্টির চরম উৎকর্ষ সাধিত হয়ে থাকে। তারপর বৈশ্য শাসন যুগ। এর ভিতরে শরীর নিষ্পেষণ ও রক্ত শোষণকারী ক্ষমতা, অথচ বাইরে প্রশান্ত ভাব, বড়ই ভয়াবহ। এ যুগে সুবিধা এই যে বৈশ্যকুলের সর্বত্র গমনাগমনের ফলে পূর্বোক্ত দুই যুগে পুঞ্জীভূত ভাবরাশি চতুর্দিকে বিস্তৃতি লাভ করে। ক্ষত্রিয় যুগ অপেক্ষা বৈশ্য যুগ আরও উদার, কিন্তু এই সময় সভ্যতার অবনতি আরম্ভ হয়। সর্বশেষে শূদ্র শাসন যুগের আবির্ভাব হবে। এ যুগে সুবিধা হবে এই যে এ সময় শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের বিস্তার হবে, কিন্তু অসুবিধা এই যে হয়তো সংস্কৃতির অবনতি ঘটবে। সাধারণ শিক্ষার পরিসর খুবই বাড়বে বটে, কিন্তু সমাজে অসাধারণ প্রতিভাশালী ব্যক্তির সংখ্যা ক্রমশই কমে যাবে। যদি এমন একটি রাষ্ট্র গঠন করতে পারা যায় যাতে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যাদর্শ এই সবগুলি ঠিক ঠিক বজায় থাকবে, অথচ এদের দোষগুলি থাকবে না, তাহলে তা একটি আদর্শ রাষ্ট্র হবে। কিন্তু এ কি সম্ভব? এই দুঃখময় জগতে সব হতভাগ্যকেই এক একদিন আরাম করে নিতে দাও, তবেই তারা কালে এই তথাকথিত সুখভোগটুকুর পর এই অসাধ জগৎ প্রপঞ্চ ও শাসনতান্ত্রিক ও অন্যান্য বিরক্তিকর বিষয় সকল পরিহার করে ব্রহ্মস্বরূপে প্রত্যাবর্তন করতে পারবে।